আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা, আজকের দিনের ডলারের আপডেটটি জানিয়ে দিচ্ছি। আজকের দিনে ইউএস $1 বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন 121 টাকা 79 পয়সা। আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে 4 থেকে 5 টাকা পর্যন্ত ডিফারেন্স হতে পারে। অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো করে দেখে নেবেন। এখন দেখিয়ে দিব অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান $1 বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন 78 টাকা 75 পয়সা। আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে 80 টাকা পর্যন্ত পেতে পারেন। অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন। এখন দেখিয়ে দিব নিউজিল্যান্ডের $1 বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন। নিউজিল্যান্ডের $1 বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন 72 টাকা 64 পয়সা। আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে 75 টাকা পর্যন্ত পেতে পারেন। অবশ্যই আপনাকে মানি এক্সচেঞ্জগুলো দেখতে হবে, যেসব মানি এক্সচেঞ্জ থেকে সর্বোচ্চ টাকাটি রিটার্ন করবে ওখান থেকেই টাকা পাঠাবেন। এখন দেখিয়ে দিব কানাডিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন। কানাডিয়ান $1 বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন 88 টাকা 0.9 পয়সা। আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে 90 টাকা পর্যন্ত হতে পারে। অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন। এখন দেখিয়ে দিব 1 ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন। ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন 138 টাকা 25 পয়সা। আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে 140 থেকে 41 টাকা পর্যন্ত পেতে পারেন। অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন। এখন দেখিয়ে দিব ব্রিটিশ 1 পাউন্ডে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন। ব্রিটিশ 1 পাউন্ডে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন 163 টাকা 89 পয়সা। আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছু পরিবর্তন হতে পারে, যদিও গতকাল থেকে বেশ কিছু টাকার রেটটি বৃদ্ধি পেয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে আরও বেশ কিছু পরিবর্তন হতে পারে। ভিডিওটি শেয়ার করে দেন সর্বোচ্চ সংখ্যক, এতে করে আপনার মতো অন্যজন দেখে উপকৃত হতে পারে। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কোন কোন দেশের টাকার রেট জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।